গাজীপুরের জয়দেবপুরে থেমে থাকা তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি। কমিউটার ট্রেনটিতে যাত্রী না থাকলেও আহত হয়েছে চালক সহ 4 জন। পয়েন্ট বা রেল লাইন পরিবর্তনের সময় ভুলের কারণেই এই সংঘর্ষ হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। এ ঘটনায় বরখাস্ত করা হয়েছে 3 জনকে। এদিকে প্রকৃত কারণ খুঁজতে রেল ও জেলা প্রশাসন আলাদা 3টি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার সকাল 11টার দিকে জয়দেবপুর জংশন থেকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার আর ঢাকা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রেনের মোট 9টি বগি লাইনচ্যুত হয়। কমিউটার ট্রেনটিতে যাত্রী না থাকায় আহত হয় চালক সহকারী সহ 4 জন। এই জায়গাটায় মুখোমুখি সংঘর্ষ হয়, তো যেখানে এক লাইনে উঠে গেল সেখানে লাইনম্যানের এখানে দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। লাইনম্যান সেটা খেয়াল করলো না কেন যে একই লাইনে কিভাবে দুইটা যায়। সংঘর্ষের পর জ্বালানি তেলের ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়তে থাকে অকটেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে কাজ করে বিজিবি ও র্যাব। আমরা পেট্রোলিয়াম কর্পোরেশনে কথা বলেছি, তাদের লোকজন আসছেন, ফায়ার সার্ভিস টিম সতর্ক রয়েছেন যাতে যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করতে পারেন। আমরা কথা বলে দেখেছি টেকনিক্যাল লোকদের সাথে যে এটি সাকশন পাম্পের মাধ্যমে তেলগুলোকে আমরা অন্যত্র স্থানান্তর করতে পারবো। আমরা একটা আসলে যে ট্যাঙ্কার একটা লিক হয়ে গেছে, যে লিক হয়ে এটা জ্বালানি পড়তেছে, এখানে আমরা বালতি দিয়ে রাখছি যাতে তেলটা নিচে না পড়ে, এবং বালতিতে যে তেলটা হচ্ছে এটা আবার দূরে আমরা এটা অবসান করে ফেলতেছি। ঘটনার 2 ঘন্টা পর শুরু হয় বিকল্প উপায়ে ট্রেন চলাচল। এদিকে এই ঘটনার দায়ে 3 জনকে বরখাস্ত করেছে রেলওয়ে। গঠন করা হয়েছে 3টি তদন্ত কমিটি। লাইনটা সেট করা, পয়েন্টটা সেট করে ট্রেন চালানোর যে অনুমতি দেওয়া, এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যত্যয় হয়েছে বলে প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে। আর আমাদের যে কমিটি আছে, কমিটি এগুলো বিশ্লেষণ করে দেখবে এটা ম্যানুয়ালি ফল্ট কিনা অথবা অন্য কোনো টেকনিক্যাল কোনো কারণে হয়েছে কিনা। জয়দেবপুর জংশনের এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে সোজা চলে যাওয়ার কথা ছিল টাঙ্গাইল কমিউটারের, কিন্তু শুধুমাত্র ভুলবশত হয়েই আপনার আপ যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে যাওয়ার কারণে কিন্তু তেলের যে ট্যাঙ্কারটি রয়েছে সেই ট্যাঙ্কারের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় বলে কিন্তু ধারণা করা হচ্ছে। ওই ডিউটিতে যারা ছিল তারা তো নাই, ফোনও বন্ধ এবং ফিজিক্যালি পাইনি এসে। এটা ছিল মোহাম্মদ হাশেম, তারপরে পয়েন্টসম্যান সাদ্দাম হোসেন, পয়েন্টসম্যান মুস্তাফিজুর রহমান, এই 3 জন। দুর্ঘটনার শিকার 2টি ট্রেনের লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ করছে রেলওয়ে। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, গাজীপুর।